মা 1 বছর আগে মারা যাওয়ার পরে আর বাড়িতে যাইনি। তো বাবা আছে, সেক্ষেত্রে বাড়িতে যাইতে চাচ্ছিলাম না। গতকালকে রাত্রে আমাকে বললো যে বাড়িতে আসতে হবে, নয়তো আমার মন খারাপ হবে, যে সেক্ষেত্রে এখন রওনা হয়েছে। আমি আমার মা, বাবা, আমার নানি আর মামা যাচ্ছি। গতবার দাদু বাড়ি করেছি ঈদ, এবার নানু বাড়ি করবো। তো একটু এক্সাইটেড আছি, কারণ দাদু বাড়ি থেকে বেশি নানু বাড়িতে একটু এক্সাইটেড হয়, মানে মজা বেশি হয়। তো নানু বাড়িতে এবার ঈদ করে যাচ্ছি, মানে শপিং করছি সবার জন্য, মানে নানু বাড়ির সবার জন্য শপিং করেছি। তো তাদের সাথে ঈদ করবো, এটা মজা। ঈদের দিনটা সবার একটা ফিলিংস এর জিনিস, মানে যারা ছোট তাদের জন্য এটা অনেক মজার জিনিস, বাট যারা বড় হয়ে যায় তাদের জন্য এই ঈদটা ঈদ থাকে না। বড়রা বলে যে তোমরা ঈদ করো, আর আমরা যখন আবার বড় হয়ে যাবো তখন আমাদের বাচ্চারা বলবে যে তোমরা ঈদ করো। এরা মানে যারা শৈশবে আছে, যারা ছোট বাচ্চারা, তাদের জন্য এই ঈদটা স্পেশালি। মানে আমরা এখন ছোট আছি, আমরা এখন ঈদ করতে পারছি, বাট যারা বড় হয়ে যাবে তারা তার ঈদের ভেতর মানে ফিলিংসটা বুঝবে না। মানে তাদের মানে সংসার থাকবে, কাজ থাকবে, এগুলো নিয়ে তারা পড়ে থাকবে, ঈদ করতে পারবে না। কতদিন পরে নানু বাড়িতে যাওয়া? প্রায় 2 বছর পর, 2 বছর বেশি হবে। মানে আপনার দাদু বাড়ি থেকে নানু বাড়ির দূরত্ব অনেক বেশি, বা আপনার? না বেশি দূরত্ব না, মানে আমার দাদু বাড়ি হচ্ছে বরিশাল পিরোজপুরে, আর নানু বাড়ি হচ্ছে খুলনা, মানে বেশি দূরত্ব নেই। ঢাকাতে থাকার কারণে যাওয়া হয় না? না, ঢাকাতে থাকা মানে আমরা তো জন্মগত ঢাকাতেই থাকি, মানে ঢাকার জন্য মানে নানু বাড়ি দাদু বাড়ি বেশি যাওয়া যায় না। মানে ঈদে মানে কোরবানি ঈদে বা এই রোজার ঈদেই যাওয়া হয়, বা অন্য কোনো যদি কোনো সমস্যা হয় বা কোনো কাজ থাকে তখন যাওয়া হয় আর কি। নানুর জন্য কেনাকাটা করেছি, নানুর জন্য লুঙ্গি কিনেছি, পাঞ্জাবি কিনেছি, তারপর নানির জন্য মানে কেনাকাটা করেছি। তারপর মামা নিয়ে আছে, আমার 3 মামা আছে আর 3 মামা নিয়ে, তো তাদের জন্য, তাদের ছেলে মেয়েদের জন্য কেনাকাটা হয়েছে। তারপর দাদা দাদির জন্য করেছি, তারপর হচ্ছে মা বাবার জন্য, তারপর আমার জন্য, মানে সবার জন্য ঈদের মানে মার্কেট করা হয়েছে। কত মাস পরে বা কতদিন পরে বাড়িতে যাচ্ছে? আমি অ্যাকচুয়ালি 8 মাস পরে বাড়িতে যাচ্ছি। এই যে ঈদ উল ফিতরে বাড়ি যাওয়া বা ঈদের সময় বাড়িতে যাওয়া কেমন অনুভূতি হয় বা কেমন? এটা অ্যাকচুয়ালি সবার ক্ষেত্রেই এটা ভালো অনুভূতি, কারণ হচ্ছে আত্মীয় স্বজন সহ মা বাবা যাদের আছে তারা তো বছর শেষে ঈদের সময়ই বাড়িতে যায়, মা বাবার সাথে একসাথে ঈদ কাটায়। তো এটাই খুবই ভালো লাগে কাজ করে বাড়িতে যাওয়ার ক্ষেত্রে, অথবা বাড়িতে যারা আছে তাদের জন্য বাজারঘাট করা, তাদের জন্য শপিং করা, এটা খুবই আনন্দের একটা কাজ। কি কিনলেন বা কি করলেন? আমি অ্যাকচুয়ালি বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু মা 1 বছর আগে মারা যাওয়ার পরে আর বাড়িতে যাইনি। তো বাবা আছে, সেক্ষেত্রে বাড়িতে যাইতে চাচ্ছিলাম না। গতকালকে রাত্রে আমাকে বললো যে বাড়িতে আসতে হবে, নয়তো আমার মন খারাপ হবে, যে সেক্ষেত্রে এখন রওনা হয়েছে। বাবার জন্য কি কিনলেন? বাবার জন্য যা কেনার আগেই কিনে ফেলেছি, কিনে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। কতদিন পর বাড়িতে যাচ্ছেন? 2 মাস। 2 মাস পরে। পরিবারের সাথে ঈদ করতে কেমন লাগে বা কেমন অনুভূতি? পরিবারের সাথে ঈদ করতে আনন্দ লাগে, তাই বাড়ি যাচ্ছি। পরিবারের জন্য কি কেনাকাটা করছেন? পরিবারের জন্য কেনাকাটা করি নাই, বাড়িতে যেয়ে করব। বাড়িতে গিয়ে কেনাকাটা করছেন। কতদিন পরে বাড়িতে যাওয়া? বাড়িতে যাইতেছি প্রায় 1 মাসের মতন। 1 মাসের? আবার ছিলাম, বাসায় ছিলাম, আসছি মানে বন্ধ থেকে 1 মাস 2 মাস পর। ও, আপনাদের মাদ্রাসা কি হচ্ছে 1-2 মাস পর বন্ধ থাকে? জি, মানে এখন ঈদের বন্ধ, ঈদের ছুটিতে বাসায় যাইতেছি। পরিবারের সাথে ঈদ করতে কেমন লাগে বা কেমন? জি, আলহামদুলিল্লাহ ভালো। পরিবারের সবাই তো আছে নাকি? জি। তারা আপনাকে কি উপহার দেয় ঈদের সময় বা কি করে? এই সময় পাঞ্জাবি বানাই, পাঞ্জাবি পায়জামা। মাদ্রাসায় পড়েন? কোন মাদ্রাসায় পড়েন? বাজার পরে খিলগাঁও চৌধুরীপাড়া মাটির মসজিদ। আচ্ছা।